মনোনয়নপত্র দাখিল শুরু আজ থেকে, কিন্তু এখনও সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল না গোয়ালপোখর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানীর। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গোয়ালপোখর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানীর। মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। তবে প্রশাসনের তরফে আশ্বস্ত করলেও চিন্তার ভাঁজ কাটেনি। এছাড়াও তিনি জানান, মনোনয়নপত্র দাখিল করতে পারব কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের বিধানসভায় ৭৮,০০০ ভোটার বিচারাধীন তালিকায় রয়েছেন, তাদের কি হবে? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানীর। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে নিয়ে আসছেন বলে দাবি তৃণমূল প্রার্থী গোলাম রব্বানীর। নমিনেশন করতে পারবো বা পারবো না, তোমরা এসেট করলো, ডিএমও এসেট করলো, এসডিও করলো, বিডিও করছে, তারপরে আপনার অবজারভারগুলো বলছেন, তারপরে সিও বলছেন, তারপরে যে রোল অবজারভার আছেন উনিও বলছেন যে না স্যার আপনি ইলেকশন নমিনেশন করতে পারবেন না। তো আমার বক্তব্য আজকে কয় তারিখ? 30 তারিখ। আজকে বোধহয় আজকে থেকে নমিনেশন হবে, নোটিফিকেশন গেজেটেড নমিনেশন আজ থেকে হবে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমার নামটা কোনো জায়গায় কেউ ইন্টেনশনালি হোক বা ষড়যন্ত্র করে হোক বা কোনো বিজেপির চক্রান্ত হোক বা কোনো ইলেকশন কমিশনের চক্রান্ত হোক, আমার নামটা এখনও আটকে আছে। আমি নমিনেশন করতে পারবো বা পারবো না এটা পরের ব্যাপার। আশ্বাসটা কে দিল যে আপনি নমিনেশন করতে পারবেন? আমাদের ডিএম সাহেব, এসডিও ম্যাডাম, বিডিও সাহেব, তারপরে এসপিরা যারা আছেন এসপিরাও বলছেন, তারপরে আপনার সিও সাহেব, তারপরে আপনার রোল অবজারভার। ফোনে কথা হয়েছে না মেসেজে? ফোনেও কথা হয়েছে, মেসেজও হয়েছে। তারা কি বলছে? তারপর যে জাজ আমাদের করেছিলেন, আপনার স্কুটনি করেছিলেন, সে জাজও বলেছে কি না মন্ত্রী সাহেব নমিনেশনটা করতে পারবে। কিন্তু আপনি এখনো সংশয় আছেন? আমার তো কোনো আমার বলার কিছু নাই। আর আমার থেকে বড় ব্যাপার, আমার নমিনেশন হবে বা হবে না এটা বড় ম্যাটার না। আমাকে নমিনেশন দিয়ে আটকে দিতে পারে ওরা, ঠিক আছে, 101,000 রব্বানি তৈরি হয়ে যাবে এখানে। কিন্তু ৭৮,০০০ লোকের যে ভোটার লিস্টের নাম আসেনি এখনও, নমিনেশনটা হওয়ার পর লিস্ট আসবে কিনা, তারপরে নমিনেশন শেষ হওয়ার পর লিস্ট আসবে কিনা, এগুলো তো সন্দেহজনক আছে। এটার জন্য আমি বারবার আবেদন করছি, বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, এই লড়াইটাকে ওরা গুরুত্ব দিচ্ছে না।